প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি চিতল মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 পিস চিতল মাছ নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলি মেখে নেব। এই যে দেখুন, লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি প্যানে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, পুরো প্যানটা জুড়েই মাছটা আছে। এবার বাকিটাও দিয়ে নিচ্ছি। এই মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজব না। এখন আমি বাকি মাছগুলো উল্টে দিচ্ছি। এই যে দেখুন, আসলে মাছটা অনেক বড়, একটা একটা করে ভেজে নিলেই ভালো ছিল। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকম করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো নামাবো। এখন আমি ওই তেলে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি 2টো সাদা এলাচ, সেই সঙ্গে দিচ্ছি 2 টুকরো গরম মশলা। এবার আমি দিচ্ছি কুচি করে একটা পেঁয়াজ, একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর 4-5 কোয়া রসুন বাটা, সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। আদাটা 1 ইঞ্চি পরিমাণ। এখন আমি দিচ্ছি হাফ টমেটো পেস্ট, সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাবো। দেখুন, এগুলি থেকে একটু একটু তেল ছাড়ছে। দেখুন, মশলা কষানো প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এগুলি একদম পারফেক্ট কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ জল, আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। ঝোলে একটু একটু ফুটছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, সবগুলো মাছ ধীরে ধীরে ছেড়ে দিলাম। এখন আমি মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। এগুলি আরও কিছুক্ষণ ফুটবে। এই যে দেখুন, দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়েছে। আর একটু মাখা মাখা হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা, অল্প পরিমাণে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।